আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বীজগণিত পৃষ্ঠা 86 অনুশীলনী 4.2 1 নম্বর সরল অঙ্ক করব। সরল মানে খুবই সহজ। দেখো, 1 নম্বরে আমি তুলে নিয়েছি এক্স, এখানে 3, এখানে বীজগণিতের ভাষায় এই 3কে আমরা বলবো কিউব। এখানে যদি 2 থাকে তাহলে 2কে আমরা বলবো স্কোয়ার। আর যদি এখানে 4 থাকে, 4 থাকলে এটাকে বলবো পাওয়ার 4, 5 থাকলে পাওয়ার 5, 7 আছে পাওয়ার 7 বলবো, অর্থাৎ উপরে যেটা থাকে সেটাকে পাওয়ার বলে। তাহলে আমরা সরল করি। সরল মানে এখানে কি গুণ চিহ্ন দ্বারা যুক্ত করছে। তাহলে আমরা এক্স কিউব ইন্টু এক্স পাওয়ার 7, এটাকে যদি আমরা সংক্ষেপে মনে করো, যদি তোমাদের শর্ট কোশ্চেন আছে তাহলে একভাবে করবা, আর যদি এভাবে বড় আকারে করা লাগে তাহলে একভাবে করবা। আমরা শর্টটা আগে শিখে নিই। দেখো, এক্স এক্স এখানে এক্স একটা লিখবো, কমন যেটা সেটা একটা লিখবো। এখানে গুণের সময় এখানে ইন্টুর গুণের সময় উপরের পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 3 and 7 যোগ করলে হয় 10। এটাই হবে অ্যান্সার। এটা হলো সংক্ষিপ্ত কোশ্চেনের ক্ষেত্রে। কিন্তু তোমাদের সরল যদি বড় আকারের নাম্বার বেশি থাকে তাহলে কিন্তু এইভাবে সংক্ষিপ্ত আকারে লিখলে হবে না, এখানে শুধু এক্স পাওয়ার 10 লিখলে হবে না, তাহলে করে দিতে হবে। তাহলে আমরা তুলে নিয়েছি সমান সমান এক্স 3 মানে এক্স কিউব। তাহলে এক্স কয়টা? এক্স একটা গুণন 2টা গুণন 3টা, এই গুণটা বসাইলাম, গুণ চিহ্ন এই গুণ চিহ্নটা বসাইলাম। তারপরে এক্স কয়টা? 7টা, একটা আরেকটা আছে 7টা, হয়ে গেছে। বুঝছো? তাহলে এখানে কি হলো? কমপ্লিট। তারপরে লিখে দেব। তাহলে এক্স একটা আগে লিখলাম, আগেই বলেছি এন 1 2, এন এক্সের উপরে একটা করে আছে তাই না, এক বলছি পাওয়ার যোগ করবা, 1 এভাবে এভাবে আছে তাই না, মনে মনে এটা আমি লিখে দিলাম বোঝার জন্য। তাহলে এখানে মোট কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এক্স 10, এক্স পাওয়ার 10, এটাই হবে অ্যান্সার। এরপরে 4 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। দেখো, এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন পাওয়ারফুল 7। ওকে, তাহলে আমরা কি করব? এখানে সরল করব। সরল, এখানে একটা এম আছে, সমান সমান দিলাম, এম একটা লিখলাম, এই গুণ চিহ্নটা এখানে দিলাম, এম এর উপরে স্কোয়ার আছে, তাহলে এম কয়টা? 2টা এম গুণ চিহ্ন দিয়ে লিখলাম, 2টা এম গুণ চিহ্ন দিয়ে লিখলাম। এই এনটা এখানে লিখলাম, এন এর উপরে কয়টা আছে? 3, তাহলে মানে এন কয়টা লিখতে হবে? 3টা, 1 2 3, এই গুণ চিহ্ন এখানে দেব। এম এর উপরে কয়টা আছে? 3 আছে, তাহলে এম কয়টা লিখতে হবে? একটা 2টা 3টা, তাহলে এই গুণ চিহ্ন দেব। এন কয়টা লিখতে হবে? এন 7টা লিখতে হবে। বুঝতে পেরেছ? দেখো, এন ও 7টা লিখেছি, তাহলে আমরা এখানে সমান সমান দেব। এখানে এম এখানে কয়টা আছে সেটা, এমটা আমরা আগে কমন নেব। এম কমন নিলাম, এম একটা লিখলাম। এখানে এম কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এম আছে, এম পাওয়ার 6 লিখে নিলাম। তারপরে কি? এম লেখা শেষ। এবারে গুণ চিহ্ন এন, এন কয়টা আছে? এন একটা কমন নিয়ে আগে লিখব। এন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এন কয়টা আছে? 10টা, এন পাওয়ারফুল 10। তাহলে এম আর এন কিন্তু গুণ করা যায় না, এটা কিন্তু ভুল করবে না কখনো। এম আর এন এর সাথে কখনো গুণ করবে না। এম এম থাকলে গুণ করবে, এন এন থাকলে গুণ করবে, কিন্তু এম আর এন আলাদা জিনিস, এটাকেও গুণ করা যায় না। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে এম পাওয়ারফুল 6 ইন্টু এন পাওয়ারফুল 10। খুব মজার না? এবার তারপরেরটা করি। দেখো, আমি 5 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এখানে কিন্তু স্কোয়ার নাই, কিউবও নাই, কিছু নাই, শুধু সংখ্যা আছে। তাহলে আমরা কিন্তু সংখ্যায় গুণ করতে পারবো, যেহেতু এনে প্রত্যেকটার আগে গুণ চিহ্ন আছে, তাহলে সংখ্যাগুলো আমরা গুণ করতে পারবো। তাহলে আমরা এখানে সমান সমান দিলাম, সংখ্যাগুলো আমরা গুণ করতে পারবো। এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে। তাহলে আমরা সংখ্যা আলাদা গুণ করে নেই।
3 গুণ 4 গুণ 2 গুণ 5 গুণ বি, এটাকে গুণ করলে কত হয়? দেখো আমি এই সবগুলোকে গুণ করে নিয়েছি, তাহলে কত হয়েছে? 460। গুণফল এখানে লিখে নিয়ে দিলাম 460। গুণ করা শেষ। এখানে এ আর আছে, এ এখানে একটা এখানে একটা এ গুণ করলে কত হয়? এ স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার। এ গুণ করলে কিন্তু এ স্কোয়ার হয়, এ গুণ এ কত হয়? এ স্কোয়ার। এখানে একটা এখানে একটা গুণ করলে কত হয়? এ স্কোয়ার। কীভাবে এ স্কোয়ার হইলো? বলছি পাওয়ার গুণের সময় পাওয়ার যোগ, তাহলে এখানে এখানে এক গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে এক যোগ করলে স্কোয়ার হয়। ক্লিয়ার? তাহলে এ গুণ করলে এ স্কোয়ার। তারপরে কি আছে? বি আছে, এখানে বি আছে আর হ্যাঁ বি আছে, তাহলে বি ইন্টু বি গুণ করুন। বি এর উপরে 1 আছে, বি এর উপরে 1 আছে, তাহলে বি গুণ করলে বি স্কোয়ার হয়। বি স্কোয়ার লিখবো। আর সি এখানে একটা, তাহলে একটা সির সাথে আর তো কোনো সি দেখি না, তাহলে সি একটাই লিখে দিই। ওকে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে? 460 এ স্কোয়ার বি স্কোয়ার সি। অনেক মজার না? এরপরেরটা করি। দেখো এই অঙ্কটা আমরা তুলে নিয়েছি। এখানে আছে 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। আমরা সবসময় সংখ্যাগুলোকে আগে গুণ করব। এই সংখ্যাগুলোকে গুণ করলে সমান সমান দিয়ে সংখ্যাগুলোকে গুণ করলে কত হয়? 2 এখানে আলাদা করে গুণ করি। হ্যাঁ, 2 4 on 2 4 on 3 4 on 4 কত হয়? সমান সমান কত হয়? 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তাইলে 48, 48 লিখলাম, শেষ। তারপরে এখানে এক্স এর কাজ করব। এক্স এখানে এক্স স্কোয়ার আছে, লিখলাম এক্স স্কোয়ার। তারপরে এক্স স্কোয়ার এখানে আছে, আরেকটা আছে গুণন এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার গুণ করলে কত হয় বলো তো? একটা এক্স আমরা এখানে লিখলাম। এখানে পাওয়ারগুলো কত আছে? 2 গুণন 2, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হবে, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হয়, তাহলে এক্স পাওয়ারফুল লিখলাম। তারপরে ওয়াই লিখবো। আমরা কিন্তু সংখ্যাগুলো গুণ করে ফেলেছি, সংখ্যার ঝামেলা শেষ, এক্সের ঝামেলা শেষ, এখন ওয়াইয়ের ঝামেলা। ওয়াই কয়টা আছে? এনে ওয়াই স্কোয়ার গুণন এখানে আরেকটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে কত হয়? ওয়াই স্কোয়ার একটা ওয়াই কমন নিয়ে লিখলাম এখানে ওয়াই এনে 2 ইন্টু 2, উপরে পাওয়ারগুলো যোগ করবো। এনে 2 আছে, এনে 2 আছে, পাওয়ার যোগ করলে 4 হয়, ওয়াই পাওয়ার 4। এখানে দেখো তো জেড কয়টা আছে? জেড আমাদের আর নাই কিন্তু, তাহলে জেড আমরা লিখে দিই জেড স্কোয়ার। এটাই হবে অ্যান্সার। অনেক মজার না? 48 এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 জেড পাওয়ার 4। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, কমেন্টে জানাবে, আর খারাপ হলেও কমেন্টে জানাবে। আর যদি ভিডিওর দ্বারা উপকার হয় আমার পেজটি ফলো করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।